ছোট্ট পাহাড়ি শহরটায় সাজো সাজো রব, ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হচ্ছে পাহাড়বাসী। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে কালিম্পং। মঙ্গলবার নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। কালিম্পং নতুন জেলা হচ্ছে, সেই জন্যই যাওয়া হচ্ছে। এরপর এপ্রিল মাসে আমরা আসানসোল এবং ঝাড়গ্রাম আরো দুটো নতুন জেলা করব এবং তার কিছুদিন বাদে সব রেডি হয়ে গেলে সুন্দরবনও করব। সোমবার দুপুর 2:45 নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কালিম্পং। মুখ্যমন্ত্রীকে দেখতে রাস্তার ধারে মানুষের ভিড়। রাস্তার দুধারে মমতার কাটআউট, তোরণ, রং বেরঙের পতাকা। কালিম্পং মেলা গ্রাউন্ডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন জেলার মর্যাদা পাবে ছোট্ট পাহাড়ি শহর। অনুষ্ঠানে 20,000 দর্শকের বসার ব্যবস্থা করা হয়েছে। পাহাড়বাসীর পৃথক কালিম্পং জেলার দাবি দীর্ঘদিনের। প্রথমে জেলা ঘোষণার বিপক্ষে ছিল গোর্খা জনমুক্তি মোর্চা, কিন্তু পাহাড়ের মানুষের আবেগের কথা মাথায় রেখে অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয় তারা। মঙ্গলবারে অনুষ্ঠানে সম্ভবত থাকছেন না বিমল গুরুং, তবে মোর্চার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। অন্যদিকে কালিম্পং এর প্রাক্তন বিধায়ক তথা জনবাদী পার্টি নেতা হরকা বাহাদুর ছেত্রী অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবারে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। সামনেই পাহাড়ে পৌরসভা নির্বাচন। পর্যবেক্ষকদের একাংশের মতে তার আগে নতুন জেলা হিসেবে কালিম্পং এর আত্মপ্রকাশ চাপ বাড়াবে মোর্চার। অন্যদিকে বাড়তি অক্সিজেন পাবে তৃণমূল। আশরাফুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।